আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে সোরে একবার আওয়াজ করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কত সুন্দর করে নবীকে জানা দিলেন নবীজি আপনি আপনার জমিনে উম্মতের মাঝে এই কথা ছড়াইয়া দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার নবীর মুহাম্মদে মুহাম্মদ নাজমুল হোসেন 10 খানা টাকা আর কত চাল করলেন। আল্লাহ বন্টন কবুল করিলেন, জান্নাতে বরকত দেন, অভাব-অনটন দূর করে দেন গো আল্লাহ। বংশ থেকে যারা অন্ধকার কবরে চলে গেল কবর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আপনি আপনার উম্মতের মধ্যে এই কথা ঘোষণা করে দিন, জানায়া দিন যারা আপনি আল্লাহকে মহব্বত করে ভালোবাসেন। রাশিদুল গুনাহগার বাপ মার জন্য দোয়া চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনার একজন গরীব বান্দা মোহাম্মদ রাশিদুল ইসলাম বাজারের দোকানদার আল্লাহ 200 খানা টাকা দান করে গেল। মা এবং বাবার জন্য দোয়া চাইব আপনার বান্দা মোহাম্মদ রাশিদুল ইসলামের দানের বিনিময় মা এবং বাবা দুইটা কবর জান্নাতের টুকরা বানায় দেন। শ্বশুর শাশুড়ির দুইটা কবর আপনি জান্নাতের টুকরা বানায় দেন। মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনার বান্দাকে আপনি আপনার বিপদ থেকে মুক্ত করে দেন। মানসিক বালা জেনেগি বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনি বালা থেকে হেফাজত করেন। ওই ছোট্ট দোকান ছোট্ট ব্যবসা ওই ব্যবসার মধ্য থেকে আপনার ঘর মেরামতের জন্য কয়েল লাইট এরপরে সাবান চারু যত কিছু আমার আপনার ঘর মসজিদে লাগে সব কিছু দান করতে পারো। এরপরে প্রতি সপ্তাহে আল্লাহ আপনার এই বান্দা মোটামুটি করে টাকা দান করে আজ বলল মাহবুব মোহাম্মদ রাশিদুল ইসলামের দানের বিনিময়ে মা এবং বাবার কবর দুইটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ইয়া
দাম্পত্য জীবন হাতে পাড়ায় দিলেন সোনার চুরি। ও যেন যায় স্বামীর বাড়ি পরে যেন কবুল, আল্লাহ কোনদিন যেন জিন্দেগিতে পরে না ভুল। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তুমি সুখময় করে দিও আল্লাহ। এই গানের বিনিময় আল্লাহ সংসারে আপাত বিপদ থেকে মুক্ত করে দিও আল্লাহ। বংশ থেকে যারা অন্ধকার কবরে কবর কোনো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহুম্মা আমিন। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই কথা ঘোষণা করে দিন, যারা আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে তারা যেন আমার নবীকে ভালোবাসে মহব্বত করে। নবীজি এইবার উম্মতের মধ্যে এই কথা ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। ওরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে মহব্বত করার কথা বলছেন। যারা আমি নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করব, যারা আমি নবীকে মহব্বত করব ভালোবাসবো, আমার নবীর দ্বীনের জন্য যারা জান দিল মাল দিল পয়সা দিল, আমি নবীজি ওয়াদা দিলাম, আমি নবী কথা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য কোনো চিন্তা নাই ভাবনা নাই। আমি নবী কথা দিলাম তাদেরকে জান্নাত সুপারিশ না করার পর্যন্ত আমি নবী জান্নাতের দরজায় পা দেব না। জোরে সরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওরে আমার সম্মানিত মা বোনেরা, ভাই বোনেরা, একটু মন দিয়ে শুনুন বাবা, নবীকে কেমন করে ভালোবাসা লাগলেন হযরতে বিলাল। নবীর প্রেমে পড়িয়া, নবীর প্রেমে পড়ে যখন বলে বিলাল কলেমা পড়ার শোনাবার কারণে উমাইয়া বেলালকে নির্যাতন করল। বেলাল কলেমা পড়ার পর কলেমার কত দাম বাবা, নবীর খাঁটি উম্মত হলে কত দাম, এই গাড়ি একটু কম দিয়া শোনে